সিনহা হত্যা মামলার যিনি আসামি, যিনি আসামি ওসি প্রদীপ, তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি? বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ 2-1 দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে, নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন। মেজর সিনহা হত্যার ফাঁসির রায় কার্যকর ঘোষণার তারিখের জন্য আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি মোহাম্মদ নুরুল্লাহ আলামিন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মানুষ আশরাফুল মাখলুকাত, মহা সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন। আইয়ামে জাহিলিয়াতের সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা সন্তানদেরকে তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তির স্বার্থে, সামাজিক স্বার্থে অথবা তার ইজ্জতের কারণে। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে, এই আধুনিক যুগে আমরা যখন রাত পোহালি ফেসবুক খুলি, দেখি বাবা তার কন্যাকে ধর্ষণ করছে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু নেই। তো যাই হোক, আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি, অপরাধ, খুন জখম হয়ে আসছে, কিন্তু কোনোটার বিচারে শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না। আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে আছেন, সকল স্যাটেলাইটের সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছে। আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের স্বনামধন্য মেজর, যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি, একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পরে মেরেই যাচ্ছে। আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে, আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে। এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে। তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো, আপনারা বিচারকে, আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময়ে দ্রুত ভাবে তাদের বিচারের কার্যকর করেন। এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনহা হত্যা মামলার যিনি আসামি, যিনি ফাঁসির আসামি ওসি প্রদীপ, তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি, আমার এটা আসলে বোধগম্য নয়। যদি এভাবে তারা বিলম্ব করে, জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে। সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদেরকে সর্বোচ্চ 2-1 দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে, নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন।